হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম মাসান সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এনটিআরসি এর নিয়োগ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-র অধীনস্থ আমরা অনেকেই অ্যাপ্লিকেশন করেছি বিভিন্ন স্কুল এবং কলেজে। তো ইতোমধ্যেই এনটিআরসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট করে লেখা আছে যে এনটিআরসি অনেক তথ্য পেয়েছেন, যেখানে অনেক প্রার্থী ভুল তথ্য এবং অনেক তথ্য গোপন রেখে অ্যাপ্লিকেশন করেছেন। অবশেষে এনটিআরসি এর এই সুপারিশে মনোনীত হয়েছে। তো তাদের নিয়োগ এনটিআরসি বাতিল বলে গণ্য করেছে। আর এই সকল প্রার্থী মানে যারা মূলত ভুল তথ্য প্রদান করে বা কোনো তথ্য গোপন রেখে যদি মনোনীত হয়ে থাকে, তাহলে অবশ্যই এনটিআরসি তাকে নিয়োগ মানে এই সুপারিশপ্রাপ্ত নিয়োগে যাতে জয়েন না করে সেজন্য নিশ্চিত করেছে যে জয়েন যাতে না করে। আর যদি কেউ এই বিজ্ঞপ্তিকে অবজ্ঞা করেও যদি কেউ জয়েন করতে যায় বা জয়েন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আমাকে অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন যে ভাই, এই ভুল তথ্য এবং কোনো তথ্য গোপন রেখে যে আমরা অ্যাপ্লিকেশান অনেকেই করেছি, তো আমরা কিভাবে অ্যাপ্লিকেশানটা দিব বা অ্যাপ্লিকেশানের ভাষাটা কেমন হবে বা অ্যাপ্লিকেশানটা মানে কি ল্যাঙ্গুয়েজে আমরা লিখব, এই সম্পর্কে একটু অনেকে জানতে চেয়েছেন। তো মূলত এই কমেন্টের ভিত্তিতে আজকের এই তথ্যটা উপস্থাপন করা। তো যেহেতু গতকালকে এই বিজ্ঞপ্তিতে এনটিআরসি স্পষ্ট করে কোনো কিছু বলেননি, যেখানে একটা ওদের নির্দিষ্ট কোনো ফর্ম নেই যে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, বা ওনারা কোনো নমুনা কপি ওয়েবসাইটে প্রকাশ করেন নাই যে এমন করে লিখিত নিজের ভুল স্বীকার করতে হবে। তো সেই তো আমি বলতে পারি আমার নিজস্ব যে মতামত, তা হচ্ছে যে আমরা সাধারণত যেরকম দরখাস্ত লিখি সেই নিয়ম আমরা সকলেই জানি যে কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়। তো এটা আর নতুন করে বলার কিছু নেই। তবে এটার ভাষা কেমন হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা এমন লিখতে পারি যে প্রথমে তারিখ, তারপর বরাবর মাননীয় চেয়ারম্যান এনটিআরসি ঢাকা, বিষয় 2018 জনবল ও এমপিও নীতিমালা কাঠামোর নিয়ম বহির্ভূতকরণ প্রসঙ্গে, অথবা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর শর্ত অমান্যকরণ প্রসঙ্গে, বা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর মিথ্যে তথ্য প্রদান করে ভুল স্বীকার প্রসঙ্গে, অথবা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর কোনো তথ্য গোপন রেখে আবেদন করা প্রসঙ্গে, ভুল স্বীকার প্রসঙ্গে, এরকম অনেক ধরনেরই বিষয় দেয়া যায় দরখাস্ততে। আর বাকিটা হবে জনাব বা মহাত্মন, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন। এই যে আমি আপনার দাপ্তরিক বা স্মারক নং এত এ উল্লিখিত বা প্রকাশিত দৈনিক যে কোনো একটা সংবাদপত্র বা টেলিভিশনের মারফত জানতে পারলাম যে আপনার অধীনে প্রায় 40,000 শিক্ষক নিয়োগ করা হবে। তো সেই অবস্থায় আমি এত সনের এততম উদাহরণ আপনি যেটা যেই সনে বা
যেই যখন যেই বেচে আপনি এনটিআরসি এর সব পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই সনটা দিয়ে যে এত সনে, যেমন উদাহরণস্বরূপ একটা কম্পিউটার, যেটা আমরা মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা সহকারী শিক্ষক, সেটা এমন হতে পারে যে আমাদের এই 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স অর্জন করার পর আমি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হই। তো আমার সার্টিফিকেট রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত। তো আপনি আপনার যে সমস্যা, সেই সমস্যা উল্লেখ করবেন যে যদি জেনে শুনে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা বলবেন যে আমি জেনে শুনে তথ্য গোপন রেখে আমি অ্যাপ্লিকেশান করেছি। তো দূর ভবিষ্যতে আর কখনো এটা হবে না। এটা আমি মানে অঙ্গীকার স্বীকার করছি যে আর কখনো কোনো মানে তথ্য গোপন করে বা নিজে ইচ্ছা সজ্ঞানে আমি কখনো কোনো তথ্য গোপন করব না বা মিথ্যার কোনো আশ্রয় নেব না। আর যদি কেউ আবেগে দিয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমি না বুঝে এটা করে ফেলেছি, তো আমি অ্যাপ্লিকেশান করে ফেলেছি, এখন আমি আপনাদের পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে এটা আমার অন্যায় বা অন্যায়ের শামিল। এখন আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। তো ভবিষ্যতে আর কোনো দিন কখনো কোনো প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক, মোট কথা জীবনে কখনো কোনো জায়গায় আমি মিথ্যে তথ্য প্রদান করব না বা আমি আইন যথাযথভাবে মাথা পেতে নেব বা আমার দ্বারা এরকম আর কোনো ভুল হবে না, এরকম অঙ্গীকার মানে নামার মতো করে কিছু ভাষা ইউজ করে আপনি দরখাস্ত লিখতে পারেন। বা অনেকে মানে যেটা বলছেন যে এটা আমার কোনো দোষ নেই, দোকানদার নিজের ইচ্ছা মতো সেটা এই নিজের ইচ্ছা মতো দিয়ে দিছেন। আসলে সেটা ওই দোকানদারের ওইভাবে দোষ দিলে তো হবে না, এটা নিজের উপরই নিতে হবে। কারণ এনটিআরসি তো কোনো দোকানদারকে অ্যাপ্লিকেশন করতে বলে নাই। তো যাই হোক, তো এখানে এইভাবে লিখতে হবে যে মোট কথা ভুলটা স্বীকার করতেই হবে। এটা এনটিআরসি পারতেন যে এরকম বিজ্ঞপ্তি দিয়ে আপনার কাছে মানে লিখিত ভুল স্বীকার না নিয়েও ওনার ইচ্ছামতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারতেন, যেহেতু 2018 সনের জনবল কাঠামো এমপিও নীতিমালায় স্পষ্ট করে লেখা ছিল যে কোনো তথ্য গোপন করা যাবে না বা ভুল তথ্য দেয়া যাবে না, সেটা আইনানুগ মানে ব্যবস্থা গ্রহণ করা হবে, এরকম অনেক কথা লেখা ছিল। তো যাই হোক, তো এটা জেনেও যেহেতু আমরা এটা অ্যাপ্লিকেশন করেছি, তো এটা আমাদের ভুল স্বীকার করার একটা সুযোগ দিয়েছে। ভুল করলে সেটা মানে মহান আল্লাহ মাফ করে দেন। তো যাই হোক, এখানে দেখা গেছে যে এনটিআরসি মানে শরীদ একটা সদয় ভূমিকা পালন করেছেন যে মানে নিজের ভুল নিজে স্বীকার করা। আর পরবর্তী যদি নিজে থেকে এনটিআরসি থেকে যদি কোনো নিয়ম দিয়ে থাকে যে অ্যাপ্লিকেশনটি অবশ্যই তাদের নিজস্ব কোনো ফরমে বা ওয়েবসাইটে দেয়া কোনো ফর্মে আবেদন করতে হবে, তাহলে সেভাবেই করতে হবে। আর যদি কোনো নিয়ম না দিয়ে থাকে, তাহলে যদি আপনার স্বইচ্ছায় করতে বলে, তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা যেন সুন্দর হয়। তারপর মানে নিজের ভুলটা অবশ্যই স্বীকার করতে হবে। এখানে অযথা অপ্রাসঙ্গিক যুক্তি কেউ কোনো দাঁড় করায়েন না। এটা মানে সমস্যা। এটা আরও মানে সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। তো অবশ্যই নিজের ভুলটা স্বীকার করতে হবে। নিজের ভুল স্বীকার করে সুন্দরভাবে মার্জিত ভাষায় দরখাস্তটা সাবমিট করতে হবে। তবে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে যদি এনটিআরসি যদি লিখিত দরখাস্ত বা পত্র যেটাই হোক, ওটা যদি মানে চিঠিপত্রের মাধ্যমে যদি ডাকযোগের মাধ্যমে যদি প্রেরণ করতে বলে, তাহলে অবশ্যই সেটা রেজিস্টার্ড করে পাঠাবেন। আর যদি অফিসে তাদের নিজস্ব অফিসে গিয়ে যদি কোনো নির্দিষ্ট ডাক বাক্সে যদি ফেলতে বলে, তাহলে ওরকম নির্দেশনা দিলে সেই মতেই কাজ করা উচিত। এখানে এটা নিয়ে মানে এটা নিয়ে আর কোনো যুক্তিতর্ক বা এনটিআরসির সাথে মানে কোনো কিছু করা উচিত নয়। কারণ যেহেতু অবশ্যই ভুল স্বীকার করতে হবে। নিজের ভুল এটা অবশ্যই স্বীকার আমাদের করতে হবে এবং করা উচিত। অনুতপ্ততা আমার মতে পৃথিবীর সব মানুষের মধ্যে থাকা উচিত, যেহেতু এটা আমাদের ভুল হয়ে গেছে। তো এই ভুলটা অবশ্যই মানে হাসি মুখে মেনে নিতে হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকে আমাদের বিষয়। তো আমাদের এই বিষয়ে যদি আপনার কোনো সুচিন্তিত এবং গবেষণাধর্মী কোনো যদি মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের পরবর্তী নিত্য নতুন আরও তথ্য পেতে
যদি আপনি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই সকলকে আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।